আপনাদের কুমারখালী সন্তান শাকিল আহমেদ তিয়াস ভাইকে একটু সাংবাদিক প্রশ্ন করতেছিল, আপনারা আসলে যে বিএনপি এবং জামাতের মতো এত বড় দলগুলোর সাথে আপনারা কিভাবে ফাইট করবেন? আমরা আসলে সাংবাদিক ভাই এবং বিএনপি জামাত সহ অন্যান্য যারা আছেন, যে দোলা চলে আছেন, যে ছোট্ট দল, এই ছোট্ট দলে ভোট কেন দিবে? আপনাদের জানতে হবে, যখন এই রাজপথে দাঁড়ানোর মতো কেউ ছিল না, যখন বিএনপি জামাত বা আমরা তাদেরকে অনেককে পাই নাই, যারা তখন আসলে পরিস্থিতিটা এমন ছিল, শেখ হাসিনার স্বৈরাচার এবং ফেসিবাদের কাছে কেউ কিন্তু মানুষ হয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু বিপি নুরুল হক নূর সহ আমরা গুটি কয়েক, এই শাকিল আহমেদ তিয়াস আপনাদের এলাকার সন্তান, এই আমরাই কিন্তু রাজপথে দাঁড়িয়েছিলাম। এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই যে 24 সালের গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানে কারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে? আপনি দেখবেন 17, 18, 19, 20 থেকে 30 বছর বয়সী যারা, তারাই আমরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি। এদিকে ভূমিকা করার সুযোগ আছে। অতএব আগামীতে যে আমরা বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশ গঠন করতে গেলে আজকে আমাদের এখানে 20 থেকে 30 বছরের মধ্যে আমাদের এখানে যে যুব সমাজ বসে আছে, আপনাদেরকে দক্ষ এবং সঠিক নেতৃত্বের আন্দোলনে এসে একটি এলাকা, একটি সমাজ, একটি সংস্কৃতি আসন গঠন করতে হবে। আমি তিয়াসের ব্যাপারে নূর ভাইয়ের সাথে একটি কথা বলেছি, আমি অত্যন্ত গর্ব সহকারে বলেছি, নূর ভাইয়ের সাথে আমি এটা বলেছি যে ভাই, আপনার পরে যদি কোনো এলাকা থেকে কেউ এমপি হয়, সেটা হবে কুকসা কুমারখালীর এমপি শাকিল আহমেদ তিয়াস। তো নূর ভাই আমার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছে এবং সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আজকে এখানে আমাদের মাতাজিরা আছেন, এখানে যুব সমাজ আছেন, আমাদের মুরব্বীরা আছেন, এখানে আপনাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকের দুয়ারে দুয়ারে যেতে হবে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য। এবং বাংলাদেশ যে বর্তমানে একটি সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সংকট মোকাবেলার জন্য আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে দেশের লক্ষ্যে কাজ করতে হবে। আপনাদের এলাকার সন্তান শাকিল আহমেদ তিয়াস ভাইয়ের জন্য আমি মনের গভীর থেকে দোয়া করছি এবং আপনারা আশা করি আপনারা দোয়ার পাশাপাশি আপনাদের কার্যক্রম, আপনাদের কাজের দ্বারা তিয়াস ভাইয়ের বিজয় ছিনিয়ে আনবেন। ধন্যবাদ সবাইকে।